আজকে কতগুলো অকৃতজ্ঞতা বেঈমানদের নিয়ে দোগলাবাজদের নিয়ে আজকে কিছু কথা বলবো, ঠিক আছে? যাই হোক, এখন আমার ভিডিও করার সময় নয়, ঠিক আছে? এখন তাও আমি ভিডিওটা করে রাখছি, পরে হয়তো ছাড়বো। বললাম তো, কতগুলো দোগলা, কতগুলো বেঈমান, কতগুলো অকৃতজ্ঞতা, তাদের কথা নিয়ে আজকে কিছু কথা বলবো, ঠিক আছে? তা আজকে প্রথমে বলছি যে দোগলাবাজ মহিলা, ঠিক আছে? তা সিম্পল গার্ল, তা ওইটা আর বললাম না। উনি আমাকে অনেকগুলো ভয়েস কল পাঠিয়েছে। ওনাকে নিয়ে ওই মহিলাকে নিয়ে যারা যারা ভিডিও করছে সবার কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছে যে তোমরা ভিডিওটা ভালো করে দেখো, তোমরা ভিডিওটা ভালো করে দেখে শুনে তারপরে ভিডিও নামাও। কেন? আমরা তো তোমার ভিডিও দেখে শুনে বুঝে তারপরে কিন্তু ভিডিও নামাচ্ছি। তুমি কি ভিডিও কি প্রাইভেট করে যদি না রাখো তাহলে অবশ্যই আবার গিয়ে যারা যারা একে নিয়ে নেগেটিভ ভিডিও করছো তারা গিয়ে আবার সবাই দেখো যে আমাদের সুতোপাকে নিয়ে কতটা খারাপ কথা বলেছে। কি বলনি? বলনি? তুমি বারংবার সবার ভিডিওর মধ্যে গিয়ে কমেন্ট করছো বা প্লাস আমাকে ভয়েস রেকর্ডিংটা পাঠিয়েছো। তুমি বলছো যে যদি তোমার কাজে লাগে তুমি দেখাবে। আমি দেখাবো না তো, কারণ ওরকম স্বভাব আমার নেই, ঠিক আছে? ওরকম স্বভাব আমার নেই, আমি দেখাবো না। কারণ তুমি আমার কমেন্ট বক্সে লিখলে, তনুশ্রীর কমেন্ট বক্সে লিখলে, আরও যারা যারা আদার্স তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে বা তোমার ভুলটা ধরিয়ে দিচ্ছে তাদেরকে তুমি বারংবার একই কথা বলছো যে ভালো করে ভিডিও দেখে তারপরে ভিডিও করো। আমরা ভালো করে ভিডিও দেখেই তারপরে কিন্তু ভিডিও করছি। তুমি কি বলতে পারবে আমাদের সুতোপাকে দোগলা বলনি? তুমি কি বলতে পারবে যে সুতোপা যেহেতু সঞ্জয়ের সাথে এক লাইভে ছিল দেখে তুমি কতটা খারাপ কথা বলেছো? বলনি? আমরা কি শুনিনি? তোমার ভিডিও আমরা দেখিনি, দেখার পরে কিন্তু আমরা বুঝে শুনে তারপরে ভিডিওগুলো নামাচ্ছি। আমরা কিন্তু মানে হুট করে আমরা ভিডিও নামাই না, ঠিক আছে? তুমি বলনি? আচ্ছা, যদি সঞ্জয় আর সুতোপা যদি মিল হয়ে থাকে তাহলে তোমাদের এত ফাটছে কেন আমি সেটা বুঝতে পারছি না। এখন যদি আমি বলি যে ওই ডাকিনী আর যোগিনী তোমাকে কতটা নোংরা কথা বলেছে, কতটা, সেগুলো মুখে আনার মতো না, এতটা নোংরা কথা বলেছে, কেউ কিন্তু প্রতিবাদ করেনি। আমি প্রতিবাদ করেছিলাম তোমার হয়ে, ঠিক আছে? তোমার যে এখন যে তোমার সাপোর্ট হয়ে কথা বলছে, তোমাকে যে এত চাটছে যে কয়টা, ঠিক আছে? তারা কি ভিডিও নামিয়েছিল? তারা কি ভিডিও নামিয়েছিল? তারা কিন্তু ভিডিও নামায়নি। আমি তোমাকে ভালোবাসতাম দেখে তোমার হয়ে আমি ভিডিও নামিয়েছিলাম। ওই ডাকিনী তুমি যখন তোমাকে পার্সোনাল অ্যাটাক করেছিল, ওই যোগিনী তোমাকে যখন এতটা নোংরা মাটির সাথে মিশে দিয়েছিল, যখন সঞ্জয় তোমাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল, তখন কিন্তু আমি ভিডিও নামিয়েছিলাম। তখন তোমার হয়ে কয়জন ভিডিও নামিয়েছে বলতে পারবে? বলতে পারবে তোমার হয়ে কয়জন ভিডিও নামিয়েছে? কেউ না। আমি তোমাকে ভালোবাসতাম দেখে তোমার হয়ে ভিডিও নামিয়েছি, ঠিক আছে? এখন তুমি বলছো, বারংবার একই কথা বলছো যে ভিডিও না দেখে তুমি ভিডিও করছো, তোমরা সবাই ভিডিও করছো না দেখে। কেন না দেখে ভিডিও করবো? তোমার ভিডিওটা দেখে তারপরে আমরা কিন্তু ভিডিও নামিয়েছি, ঠিক আছে? তুমি বলনি সঞ্জয় আর সুতোপা এক হয়েছে দেখে তুমি বলনি যে আমরা ছোট ছোট ক্রিয়েটার দোগলা, আমাকে বলে আমরা দোগলা। হ্যাঁ, আমরা দোগলা, কিন্তু এই যে এ কি ওয়াল উনি তো সব থেকে বড় দোগলা, এই কথা বলনি? বলতে পারবে? বলনি? বলেছে তো। তাহলে তাহলে এখন যদি আমি বলি যে সঞ্জয় আর সুতোপা এক হয়েছে দেখে তোমাদের এত ফাটছে কেন সেটা আমি বুঝতে পারছি না। এখন মানে ওই ডাকিনী যোগিনীর সাথে তোমার এখন যদি এত মিল হয়েছে, হ্যাঁ এত মিল হয়েছে, তা সুতোপা কি বলতে গিয়েছে? সুতোপা কি বলতে গিয়েছে? না সুতোপা তোমাকে নিয়ে একটা নোংরা কথা বলেছে? না সুতোপা তোমাকে নিয়ে একটা খারাপ বাজে কথা বলেছে? না, একটা বাজে কথা বলেনি। তুমি কিন্তু দিনের পর দিন সুতোপাকে নিয়ে বাজে কথা বলেই যাচ্ছ। বলনি? বলেই যাচ্ছ। কারণ তোমার রাগটা কোথায়? তোমার রাগটা হলো যে তোমার ভিডিওগুলো শেয়ার করে দিচ্ছে না। হ্যাঁ, এটা কিন্তু বলতে হবে। তুমি আবার ভয়েস করে পাঠিয়েছো যে হ্যাঁ তুমিও তো চেয়েছো শেয়ার। হ্যাঁ, আমি চেয়েছিলাম, তখন বোকা ছিলাম, বুঝিনি, শেয়ার চেয়েছিলাম। কারণ ওই ডাকিনী যোগিনীর দলে যখন ছিলাম না, তখন শেয়ার বলে পাগল ছিলাম। কিন্তু এখন আমি বুঝতে পারি নিজের ক্ষমতা সব থেকে বড়, ঠিক আছে? কেউ কারো ভিডিও শেয়ার করে দেওয়া এটা সব থেকে খারাপ জিনিস, ঠিক আছে? এটা যার মনের ভিতরে থাকে যে আমার ভিডিওটা সে শেয়ার করে দেবে, আমার ভিডিওটা শেয়ার করে দেবে, তার সে কোনোদিনও উপরে উঠতে পারবে না, এই কথা মনে রাখবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি বলনি ওই ডাকিনী যোগিনীকে, তুমি বলনি যে আমার ভিডিওটা শেয়ার করে দাও, বলনি? কারণ এরা জানে এরা চালাক। তুমি কি চালাক? তোমার থেকে 4 ডাবল গুণ চালাক ওই ডাকিনী যোগিনী, ঠিক আছে? আজকে তোমাকে হাতে রাখছে, কালকে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে, তুমি বুঝবেও না। এই তো খাচ্ছ তো, একজনের কাছে মিল দিচ্ছ, তারপরে তুমি তাকে বাস দিচ্ছ, তারপরে আবার তার সাথে আবার মিল দিচ্ছ, তাকে তোমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। আচ্ছা, একটা কথা বলো তো, এই যে ডাকিনী, সাদা পেতনি ডাকিনীর সাথে তো তোমার শুরুর থেকেই মিল। তা ডাকিনী যদি তোমাকে এতটাই ভালোবাসতো তাহলে ডাকিনী কিন্তু শুরু থেকেই তোমার চ্যানেলটা আরো কিভাবে গ্রো হতো, আরো কিভাবে তোমার সাবস্ক্রাইব হতো। যে ডাকিনীর এখন 11-12 হাজার সাবস্ক্রাইব, সেই ডাকিনী এখন তোমাকে যদি এতই ভালোবাসতো তাহলে তোমাকে উপরে লেভেলে উঠিয়ে দিত। কারণ এই ডাকিনী কোনোদিনও কাউকে ভালোবাসতে পারে না। তুমি বুঝতে পারছো না, যারা তোমাকে ভালোবাসে তার জিনিসটা বুঝতে পারছো না। এখন তুমি সুতোপাকে, মানে তুমি আবারও বলছো যে সুতোপাকে তুমি খারাপ কথা বলনি, সুতোপাকে খারাপ কথা বলনি। কোথায় তুমি সুতোপাকে খারাপ কথা বলনি? এখন একটা কথা বলছি, সুতোপা সঞ্জয় যদি মিল হয়ে থাকে তাহলে তোমাদের কেন ফাটছে? তোমাদের কেন খারাপ লাগছে?
কেন খারাপ লাগছে? এখন যদি বলি তোমার ওই ডাকিনী যোগিনী তোমাকে এতটা নোংরা কথা বলছে, তুমি এখন ওই ডাকিনী যোগিনীর সাথে মিশতে গেছো, এখন আমাদের যদি আমরা হয়তো বলতে পারি যে ডাকিনী যোগিনী তোমাকে এত খারাপ কথা বলছে, তুমি ওদের সাথে মিশতে গেছো, আমরা হয়তো বলতে পারি, কিন্তু আমরা বলবো না। যার যাকে ভালো লাগবে সে তার সাথে কথা বলবে, যার কাছে ভালো লাগবে তাকে কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে, তাই না? অবশ্যই কমেন্ট করার অধিকার আছে, কেউ বলার রাইট নেই। আমাদের সুতপা বলেনি তুমি কাউকে কমেন্ট করো না, আমার সাথে মিশলে এর সাথে কমেন্ট করবে না, ওর সাথে কমেন্ট করবে না, ওকে নিয়ে ভিডিও করবে না, একে নিয়ে ভিডিও করবে না, কোনোদিন বলেছে? আমাদের সুতপার মনের মধ্যে ওটা জটিলতা নেই, ঠিক আছে? ওটা জটিলতা নেই। এখন সুতপাকে ভুল বুঝছো, কেন ভুল বুঝছো? কারণ স্বার্থে ঘা লেগেছে দেখে ওই জন্য সুতপাকে ভুল বুঝছো। এখন আসি আরেকজনের কথা। আচ্ছা ম্যাডাম, আপনাকে বলছি যে এতদিন সু 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 বলে পাগল হয়ে গেছেন, ঠিক আছে? সু সু বলে পাগল হয়েছে, এখন আপনি কি বলছেন? মামি মোয়ে মোয়ে, মামি মোয়ে মোয়ে, এই কথা যে বলছেন আপনার লজ্জা থাকা উচিত। কিছুদিন আগে আমাদের সু সু বলে পাগল ছিলেন, আজকে সুয়ের জন্য, হ্যাঁ আমি বলবো, অন ক্যামেরায় বলবো, আজকে সুয়ের জন্য আপনি প্রথম পেমেন্ট পেয়েছেন, ঠিক আছে? সু, হ্যাঁ আবারও বলবো, সুয়ের জন্য। আমি বলছি আজকে সুয়ের জন্য আমি যার কাছ থেকে উপকার নিব তাকে কোনোদিনও ভুলবো না, ঠিক আছে? হ্যাঁ, এখন তোমরা বলতে পারো ডাকিনী যোগিনী তো তোমাকে উপকার করেছে, ডাকিনী যোগিনী উপকার করে এমন আসলা বাজ দিয়েছে না যেটা ভুলার মতো না, ঠিক আছে? সেটা ভুলার মতো না, কিন্তু আমাদের সু আমাকে অনেকটা হেল্প করেছে, অনেকটা সাহায্য করেছে। কারণ সুয়ের সাথে যখন ওই ডাকিনী যোগিনীর ছেড়ে যখন আমি সুয়ের পাশে আসলাম, তখনই আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পেরেছি। আর সুকে অনেক অনেক ধন্যবাদ। যার কাছ থেকে আমি উপকার নিব তাকে আমি কোনোদিনও ভুলবো না, স্ট্যান্ড পয়েন্টেই থাকবো, ঠিক আছে? কি যদি আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে যায় না, যদি আমাদের সুয়ের বিরুদ্ধে কথা হয়, তাও আমি তাকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে বাধ্য হবো, ঠিক আছে? হবো। এখানে ওয়াইটির মধ্যে কেউ কারো শত্রু নয়, কেউ কারো বন্ধু নয়, কেউ কারো মিত্রও নয়, ঠিক আছে? এখন কথাটা হলো এই যে আমাদের সুকে দোগলা 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 বলে একেবারে অনেকেই বলছে মামি, যে মহিলাটা বলছে মামি মোয়ে মোয়ে, এই যে মামি মোয়ে মোয়ে যে বলছেন আপনি, আপনার একটা বিবেক থাকা উচিত ছিল যে আমি সুকে কিছুদিন আগে আমি সুয়ের জন্য পাগল ছিলাম, যখন সুকে নিয়ে এত ভালো ভিডিও করতাম, সুকে এত সাপোর্ট করতাম, সুকে এত ভালোবাসতাম, এখন মামি মোয়ে মোয়ে হয়ে গেছে। এখন সুয়ের বর ভেরুকে নিয়ে ভেরুর পর্দা আপনি ফাঁস করছেন। যখন সঞ্জয় সুতপার বরকে নিয়ে এতটা খারাপ কথা বলেছিল, তখন সঞ্জয়কে কেন বাজ দিয়েছেন বলুন তো? তখন কেন সঞ্জয়কে বাজ দিয়েছেন? এখন আপনি নিজেই সুতপার বরের পর্দা ফাঁস করছেন। সুতপার বর ভেরু, সুতপার বর হেনা, সুতপার বর তেনা, হ্যাঁ? লজ্জা করে না এইভাবে গিরগিটির মতো রগ বদলাতে? লজ্জা করে না? যার কাছ থেকে নুন খেয়েছেন তার কাছে নিমু খারামি করতে লজ্জা করে না? হ্যাঁ, কিভাবে পারেন আপনারা? কিভাবে পারেন? স্ট্যান্ড পয়েন্ট, একদম স্ট্যান্ড পয়েন্ট। আমাদের পিঙ্কি কাকিমা রিমির পাশে দাঁড়িয়েছি, স্ট্যান্ড পয়েন্ট হয়েও এখনো আছি কিন্তু, ঠিক আছে? আর আমাদের সুয়ের পাশে দাঁড়িয়েছি, স্ট্যান্ড পয়েন্ট হয়ে দাঁড়িয়েছি। কারণ আমি বলবো না তো, কারণ সঞ্জয় আর সুতপা যদি এক হয়ে থাকে, হবে। অনেকেই শত্রু মিত্র এক হয় না? অনেকেই হয়, কিন্তু তার জন্য আমাদের গায়ে লাগবে, আমাদের থাকবে। কেন থাকবে? তাহলে এই যে কোটিটার সাথে যাকে ডাকিনী যোগিনীর সাথে এতটা মানে ঝগড়া হয়েছিল, এতটা অশান্তি, এতটা নোংরা কথা বলেছে, তাহলে এখন কিভাবে এক হলো? আমাদের সঞ্জয়ের সাথে ডাকিনী যোগিনীর সাথে এতটা মিল ছিল, যখন আমি সঞ্জয়কে নিয়ে নেগেটিভ ভিডিও করতাম, তখন ডাকিনী যোগিনী আমার বাচ্চাকে নিয়ে অ্যাটাক করতো, বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলতো, হ্যাঁ? এদেরকে কিছু বলতাম না, আমি শুধু সঞ্জয়কে নিয়ে বলতাম, তখন এরা ডাকিনী যোগিনী আমাদেরকে অ্যাটাক করতো। এখন তাহলে সঞ্জয়ের বিরুদ্ধে কেন গেল? তাহলে কখন তার পাশা উল্টে যায় বলা মুশকিল। তাহলে কেন আমি একজন মানুষকে দোগলা বলবো, তাই না? এখন তুমি বলবা তাহলে একে দোগলা কেন বলছো? কারণ এ দোগলামি করেই আসছে, এর শুরু থেকেই দোগলামি। যখন যার পাশে ঝুল বড় হয় তখন তার পাশে ঝুলে যায়, যখন যার পাশে ঝুল কমে যায় তখন তার পাশ থেকে সরে আসে, তখন তাকে খারাপ বলে, ঠিক আছে? তুমি এটাও ভেবো না যে তোমার ভয়েস রেকর্ডিংটা আমি দিব, কারণ ওরকম স্বভাব আমার নয়, আমার নেই এরকম স্বভাব, ঠিক আছে? তুমি আমাকে আর ওরকম স্বভাব না, তুমি আমাকে অনেক, তোমার সাথে আমার কথা হয়েছে, অনেকই হয়েছে, কোনোদিন যতই তোমার সাথে অশান্তি লাও, যতই লাও, কোনোদিনও বলবো না, কারণ কন্টেন্টের জায়গায়, ভালোবাসার জায়গায়, ঠিক আছে? এখন আমার এই জিনিসটাই খারাপ লাগছে, আমাদের সুতপা তোমাকে একটা নোংরা কথা বললো না, একটা বাজে কথা বললো না, একটা কিচ্ছু বলো না, সুতপাকে নিয়ে তুমি দিনের পর দিন খারাপ কথা বলেই যাচ্ছ। এখন তুমি বারংবার সবার কাছে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করছো যে ভিডিওগুলো দেখো, ভিডিওগুলো দেখে বুঝে তারপরে কমেন্ট করো। আরে ভিডিওগুলো না দেখে কি আমরা ভিডিও করতে বসেছি? তুমি ভিডিওর মধ্যে বলোনি যে সুতপা দোগলা, হ্যাঁ না? তোমার খারাপ লেগেছে, খারাপ লাগার মানে কি? এখন যদি বলি তুমি ডাকিনী যোগিনীর সাথে তুমি মিশছো, আমাদের খারাপ লাগছে? এখন যদি বলি, হ্যাঁ? কারণ আমরা বলবো না তো, কারণ কারো সাথে মিশাটা কারো স্বাধীন, তাই না? কারো সাথে মিশাটা কারো স্বাধীন, সে এখন কার সাথে মিশবে, কার সাথে না মিশবে, সম্পূর্ণ তার ব্যাপার। এটা কেউ বলার রাইট নেই। কার কাছে কমেন্ট করবে না করবে সেটাও বলার কারো রাইট নেই, ঠিক আছে? এখন তুমি এর সাথে মিশবে না, কার সাথে মিশবে, সম্পূর্ণ তোমার ব্যাপার। কিন্তু তুমি আমাদের সুতপাকে দোগলা বলতে পারো না, সুতপাকে দোগলা বলতে। আজকে কিন্তু তুমি ভুলে যেও না যে সুতপার জন্যই কিন্তু এই লেভেলে যতটুকু মানুষ চিনেছে, এই সুতপার জন্যই কিন্তু চিনেছে, ঠিক আছে? এই জন্য বলছি যে নিজের আয়ত্তে থাকো, বেশি বাড়াবাড়ি কম করো। বেশি বাড়াবাড়ি যদি করো না, তুমি কিন্তু নিতে পারবে না, তখন কিন্তু তুমি হাই উতাস হয়ে যাবে। আর তোমাকে নিয়ে যখন সবাই বলবে না, তখন তুমি সহ্য করতে পারবে না। তোমাকে নিয়ে কিন্তু কেউ, একটা ডাকিনী যোগিনী, কেউ কিন্তু তোমাকে নিয়ে ভিডিও নামাবে না, একটা কথা বলে দিলাম, বুঝছো? কারণ তোমাকে এই নখের যোগ্যও মনে করে না এরা এই ধরনের কোয়ালিটির মহিলা। তুমি হয়তো চিনেছো তো, তুমি তো আমার থেকে বেশি চিনো ওদেরকে, কারণ আমার থেকে ওদেরকে বেশি আগের থেকে জানতে। আমি তো পরে জানলাম, আমি তো ওয়াইটির মধ্যে পরে এসেছি, তাই না? তোমার থেকে পরে এসেছি আমি ওয়াইটির মধ্যে। যাই হোক, আগের চ্যানেলের কথাই কই, তাও তোমার থেকে আমি পরে এসেছি।
একটা কথা বলছি, কথাটা হলো করিয়ে ভাবিয়া করিও কাজ, করিয়ে ভাবিও না। একটা কথা মনে রাখবে যে তোমাকে সবাই ভালোবাসে, ভালোবাসতো, কিন্তু তুমি যা শুরু করেছো, দোগলামি যা শুরু করেছো, স্ট্যান্ড পয়েন্টটা তুমি থাকতে পারো না, সেই জন্য তোমাকে এখন সবাই দোগলাই বলবে। কেননা তুমি, কারণ তুমি কোনো একটা স্ট্যান্ড পয়েন্ট তোমার নেই, ঠিক আছে? তোমার ধৈর্য শক্তিও নেই তোমার, যে আমি এই ধৈর্য ধরে থাকি, একদিন একদিন কিছু হবে, কিন্তু তোমার ধৈর্য শক্তিটা নেই। হ্যাঁ, তুমি ভেবো না যে তুমি এক কয় একটু ইংরেজি ছাড়ো দেখে তুমি সব জানতা, আমরা জানতা না, আমরাও সব জানি, ঠিক আছে? আমরা সব জানি। এখন তুমি এটাও ভেবো না যে আমরা কোনো ভিডিও না দেখে, তোমার ভিডিও না দেখে তারপরে আমরা ভিডিও করতে বসেছি, সেটাও না কিন্তু, ঠিক আছে? কারণ তোমার ভিডিওটা দেখেছি, দেখার পরেই কিন্তু আমি ভিডিওটা করেছি। তুমি আজকে আমার ভয়েস কলে বলেছো যে আমি কোথায় সুতপাকে খারাপ কথা বলেছি, তুমি বলোনি? এখন এত পাল্টিবাস কেন? মুখ দিয়ে মিথ্যা কথাও বলতে পারো তুমি, তুমি বলোনি? তোমার ভিডিওগুলো তো প্রাইভেট করা নাই, করাই আছে তো, ঠিক আছে? পাবলিক করাই তো আছে, আমরা কি দেখিনি? তুমি সুতপাকে দোগলা বলোনি, সুতপাকে কত খারাপ কথা বলছো। আর এই যে সুতপাকে নিয়ে যারা বলছিস মোয়ে 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 মোয়ে, যার নুন খেয়েছিস তাকে নিয়ে নিমুখ হারামি করছিস, উপরালাও সহ্য করবে না, বুঝলি? বুঝলি? ঠিক আছে বন্ধুরা, আমি আর ভিডিওটা বাড়াচ্ছি না, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই বাই।